আমার পুকুরে তো মনে হচ্ছে তেমন কোনো মাছ নেই। তা তোর পুকুরের কি অবস্থা রে? তা তোর পুকুরে মাছ কি করে হবে শুনি? তুই কোনোদিন তোর পুকুরে এক মুঠো খাবার দিস নে? প্রতিদিন সকালে তো দিস ওই গোবরের ন্যাড়া, ওই খেয়ে কোনোদিন মাছ বাড়ে? হ্যাঁ তুই যা বলেছিস রে গোপাল, ওর মাছের খাবার হচ্ছে গরুর গোবর, আর ও এখনো নিচ্ছে মাছের খবর। চুপ করবি তোরা? তোরা একদম পেয়ে বসেছিস তাই না? তোদের পুকুরে মাছের খবর কি তাই বল। আরে মাছ তো ভালোই হয়েছে, মাছের পেছনে খরচও তো কম করলাম না। মাছ ভালো না হয়ে যাবে কোথায়? হ্যাঁ রে, আমাদের মাছ তো ভালোই হয়েছে। শুধু তোর মাছগুলি তো দেখছি অমন টোংরা ব্যাংরা। তা শোন, তোর কিপটেমি না করে যদি মাছের পেছনে খরচ করতিস, তাহলে ওই যে এখন কত টাকার ব্যবসা করতে পারতিস। হ্যাঁ রে কানাই, নিতাই ঠিকই বলেছে, লাভ করতে হলে একটু খরচ করতেই হয়। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, আমি তাহলে উঠি এখন। ওই দেখ, যেই একটু খরচের কথা বলা হয়েছে অমনি বাড়ির দিকে হাঁটা দিচ্ছে। ওরে না রে, ওই জন্য না। কই গেলে গো গিন্নি? এদিকে এসো, মাছ দুটো ধরো গো। কই দেখি দেখি, কই আমাদের পুকুরের মাছ কেমন হয়েছে দেখি। ও মা, ছি, দেখি আমাদের পুকুরের মাছ। হ্যাঁ গো গিন্নি, আমাদের পুকুরেরই। এ তো দেখছি যেটুকু মাছ ছেড়েছিলে তার থেকেও ছোট মনে হচ্ছে। কি আর করব বলো, তোমার কথা শুনে শুনে আজ আমার এই অবস্থা। মাছের খাবার দেওয়া লাগবে না, গরুর গোবরে অনেক পুষ্টি, যত সব গোবর খেয়েই মাছ হয়ে যাবে। হ্যাঁ তাই তো, এখন যত দোষ আমার। নিজে মাছ চাষ করতে পারোনি, এখন যত দোষ আমার, তাই না? তো দূর, বসে বসে তোমার সাথে ঝগড়া করে আমার কোনো লাভ নেই। তুমি থাকো, আমি আমার কাজে যাই। মা, এই কি গো, এত বড় বড় দুটো মাছ কোথায় পেলে শুনি? কি যে বলো গিন্নি, কোথায় আর পাবো, নিজের পুকুর থেকে নিয়ে এলাম। এই দেখো কত বড় বড় হয়েছে পুকুরে। সত্যি এই মাছ আমাদের পুকুরে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমাদেরই পুকুরের মাছ। ও মা, তাহলে তো এবার তোমার ব্যবসা ভালোই হবে গো, আর লাভও তো অনেক টাকাই করবে। হ্যাঁ গো গিন্নি, তা তো করবো, কিন্তু একটা সমস্যা আছে। কেন, এতে আবার সমস্যা কিসের? সমস্যা হলো ওই কানাইকে নিয়ে। ও বেটা তো একটা লোভী, ওর পুকুরের পাশেই তো আমাদের পুকুর, এদিকে আবার ওর পুকুরে মাছ ভালো হয়নি। বেটা শয়তানি করে যদি মাছগুলো মেরে নেয়। কি, এ তুমি কি বলো? তাহলে তো পুকুরে প্রতিদিন পাহারা দেওয়া লাগবে তোমার। তাতেও তো সমস্যা। কেন, আবার কিসের সমস্যা? রাতে তোমাকে ছাড়া আমি কিভাবে একা একা ঘুমাবো? ধুর পাগল, মাছগুলো ভালোই ভালোই বিক্রি করতে পারলে তখন একসাথে পাকা বাড়িতে শুতে পারবে, আর অভাবটাও দূর হয়ে যাবে। কদিনেরই তো ব্যাপার। এই ঠিক আছে গিন্নি, যাই তাহলে, ওদিকে আবার কি অবস্থা দেখে আসি। কিরে গোপাল, পুকুর দেখতে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে নিতাই, তাছাড়া তো আর উপায় নাই, মাছগুলো সব বড় হয়ে গেছে, কদিন পরে বিক্রি করতে হবে। এখন ঘন ঘন পাহারা না দিলে কখন কি হয় তা তো বলা যায় না, বল। হ্যাঁ রে, তুই যা বলেছিস, চোর তো আর দূরে নয়। হ্যাঁ রে, ওকে নিয়েই তো চিন্তা। একে তো ওর পুকুরের মাছ বড় হয়নি, এইদিকে আমাদের পুকুরে এত বড় বড় মাছ দেখে ও নিজেকে সামলাতে পারবে না। ঠিক কথা বলেছিস, এখন থেকে প্রতিদিন রাতে আমাদের পুকুর পাহারা দেওয়া লাগবে, না হলে কানাইয়ের কথা বলা যায় না। হ্যাঁ রে, চল এখন তাড়াতাড়ি। এই দেখ নিতাই, দেখেছিস কানাই আমাদের পুকুরের মাছ চুরি করছে। ওরে না রে গোপাল, আমি এমনি তোর পুকুরে নেমে দেখছি তোর পুকুরে পানি কতটুকু। হ্যাঁ হ্যাঁ, তা আমরা বুঝি, তুমি যে কোন উদ্দেশ্যে আমার পুকুরে নেমেছো তা আমি ভালো করেই জানি। ওঠ ওঠ, পুকুর থেকে ওঠ। হ্যাঁ হয়েছে, তোমাকে আর মানুষের পুকুরে পানি মেপে বেড়াতে হবে না। ওর তাড়াতাড়ি তুই। এই ভালো কথা, এই তুই কি আমার পুকুরেও নেমেছিলিস? ওরে না না, আমি শুধু গোপালের পুকুরই পানিটা দেখছিলাম। তোর পুকুরের পানি খাবে সাদা আর পরিষ্কার, আমারটা কেমন যেন ঘোলাটে। শুনেছিস গোপাল, তা বলি কি, পানিতে যদি প্রতিদিন গোবর মেশানো হয় তাহলে পানি কি পরিষ্কার থাকে? তোকে কি বললাম, শুনছিস না কানাই? অনেক কথা হয়েছে, ওঠ এবার। ঠিক আছে, উঠছি উঠছি, এমন ভাবে কথা বলছিস সে যেন আমি তোর পুকুরে সব মাছ মেরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখলি তো, দেখলি নিতাই, ও কেমন দিনে দুপুরে আমাদের পুকুরের মাছ চুরি করতে যাচ্ছিল। হ্যাঁ রে, তাই তো দেখলাম। ও দিনের বেলায় যদি এমন করতে পারে তাহলে রাতের বেলায় কি করতে পারে বোঝ।
আমি যা বুঝলাম নিতাই, পুকুর থেকে এক পাও এদিক সেদিক নড়া যাবে না, নড়লেই বিপদ আছে। তা তো আমিও বুঝছি রে, কিন্তু সারাদিন এই পুকুর পাড়ে না খেয়ে বসে থাকবো বল? আমাদেরও তো বাজার ঘাট সংসার আছে। এখানে যদি এই ঘাটি মেরে বসে থাকি তাহলে দিনকাল চলবে কিভাবে? হ্যাঁ, কিছু করার নেই রে নিতাই, আপাতত 2-4 দিন তো পাহারা দেওয়া লাগবেই লাগবে। পুকুরের মাছগুলো মারা হয়ে গেলে বাঁচা। হ্যাঁ রে, যা বলেছিস। ঠিক আছে, তাহলে তুই দিনে পাহারা দিস আর আমি রাত্রে পাহারা দেবো নে, তুই কি বলিস? হ্যাঁ রে, তাই ভালো। এই ঠিক আছে, যাই তাহলে আমি। রাতও তো হতেই চললো। চল এখন বাড়ির দিকে যাই, তুইও খেয়ে দিয়ে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। গোপালের এত বড় সাহস, আর ওই নিতাই ব্যাটাও কম না। দুজন মিলে আমাকে কিভাবে অপমান করে ওর পুকুর থেকে উঠিয়ে দিল। এর একটা হেস্তনেস্ত করতেই হবে আমায়। ভেবেছিলাম ওদের কিছু করব না, কিন্তু এবার কিছু একটা করতেই হবে। ঠিক আছে, দাঁড়াও বেটারা, তোমাদের পুকুরের মাছ কিভাবে তোমাদের পুকুরে থাকে তাও আমি দেখছি। খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। মাছগুলো একবার মারতে পারলে ভালো অঙ্কের টাকা হবে। এবার ভাবছি বউকে একটা হার কিনে দেবো। ঠিক আছে, যাই, ওসব চিন্তা পরে হবে, আগে বাড়ি গিয়ে খেয়ে আসি। এই তো গিন্নি, কটা খেতে দাও দেখি, আর একটা গামছায় কিছু শুকনো খাবার বেঁধে দাও। এখন আবার খাবে কেন? এই সন্ধ্যার সময় কেউ খায়? আরে পুকুর পাহারা দিতে হবে। ও হ্যাঁ, তাই তো, আমার মনেই নেই। তুমি এখানে বসো, আমি এখনই ভাত বেড়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, না হলে রাত হলে সমস্যা। এই যে, এই নাও। ঠিক আছে গিন্নি, তাহলে থাকো, আমার আস্তে আস্তে সকাল। ওখানে সাবধানে থেকো, একেতে রাতের বেলা, তাও আবার পুকুর পাড়ে। যদি তোমার কোনো সমস্যা হয়। তোর পাগল বউ আমার, আমি কি ছোট নাকি যে ভয় পাবো? তুমি শুধু শুধু যত সব চিন্তা করো না তো। তাড়াতাড়ি খাবারকে ঘুমিয়ে পড়ো, আমি কালকে সকাল সকাল চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাও। ধুর, আর ভালো লাগে না। এই গিন্নি, এই বাদ দাও তো, বাদ দাও। কি গো, তুমি এভাবে রেগে রয়েছো কেন? কি হয়েছে তোমার? ও কথা আর বলো না গিন্নি, ওই গোপাল আর ওই নিতাই ব্যাটা মিলে আমাকে আর যা অপমান করলো। কি এত বড় সাহস ওদের? তুমি ওদের কিছু বললে না? না গিন্নি, এখনো কিছু বলিনি, তবে ওদের একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। তা কি শিক্ষা দেবে ভেবেছো কিছু? ভেবেছি গো গিন্নি, ভেবেছি। এখন শুধু রাতের অপেক্ষা, রাত আর একটু ঘন হোক, ওদের মজা দেখাচ্ছি আমি। ইস যা, ভাবলাম ব্যাটার পুকুরের মাছ আজকেই সব গায়েব করে দেব, তা তো আর হলো না দেখছি। ব্যাটা আবার পুকুরে মাছ পাহারা দিতে এসেছে। আচ্ছা ঠিক আছে, থাকো এখানে, তোমার মজা দেখাচ্ছি আমি। আর কটা দিন মাছগুলো থাকলে যা একটা ব্যবসা হবে। এই আনন্দে একটা গান গাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাবারে, আমার পুকুরে ভূত নেমেছে। ওরে বাবারে, দৌড় দি, না হলে ভূতের ব্যাটা দেখলে খবর আছে। ও মাগো, বাঁচাও। এই যে দাদা, আসুন আসুন, 1 কেজি মাত্র 200 টাকা। এই নিয়ে যান, নিয়ে যান, একদম টাটকা মাছ। কি রে নিতাই, আজ দেখছি একেবারে বড় বড় মাছ নিয়ে হাজির। হ্যাঁ গো রতনদা, আমার পুকুরের মাছগুলো বেশ বড়ই হয়েছে, তাই কিছু কিছু করে বিক্রি করে দিচ্ছি। তা তোমাকে দেবো নাকি একটা মাছ? হ্যাঁ রে, মাছ কিনতেই তো এসেছি, দে দেখি বড় দেখে একটা। এই নাও। এই নে তোর টাকা। কিরে কানাই, তুই এত বড় বড় আর এত মাছ কোথায় পেলি? আরে আমি এই মাছগুলো ব্যবসার জন্য বাইরে থেকে কিনে এনেছি। কিরে, তুই কেবলই বললি না যে এগুলো তো নিজের পুকুরের মাছ? কই না তো। তাহলে হয়তো আপনি শুনতে ভুল করেছেন। ও হ্যাঁ, হতেও পারে, আজকাল কিছুই মনে রাখতে পারি না, বুঝলি তো। এই চল গোপাল, এখান থেকে চল। আরে গোপাল, তুই যে বলেছিলি তোর পুকুরের মাছ ভূতে নিয়ে গেছে, এখন তো আমার মনে হচ্ছে ওই ভূতটা কানাই ছিল। হ্যাঁ রে নিতাই, আমারও তো তাই মনে হচ্ছে। তুই দেখেছিস, একদম আমাদের পুকুরের মাছের মতো। হ্যাঁ রে, তাই তো। ঠিক আছে বেটা, আজকে আসুক রাতে, ভূতের 12টা বাজাচ্ছি। খাও মাও খাও। তবে রে ভূতের বেটা, আগে তুই এই বাঁশের বাড়িটা খা। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি কানাই রে, কানাই। কি রে, ভূত সেজে আর মাছ চুরি করবি? না রে গোপাল, আমাকে মাফ করে দে, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর এমনটি করব না, আমাকে ছেড়ে দে। ওকে বন্ধু ভাবতাম বলে আজ এটুকু দিয়েই ছেড়ে দিলাম।
পরে যদি এমনটা করিস পুরো গ্রামের সামনে তোর বিচার বসাবো।